নমস্কার ও সুপ্রভাত। আজ 25শে এপ্রিল 2023। আজকের বিশ্ববাজারের হালত খুব তাড়াতাড়ি দেখে নেব। প্রথমে দেখে চলে যাব ইউএস বিক্সের চার্টে। ইউএস বিক্স নিচের দিকে ট্রেড করছে এবং সাপোর্ট লাইনে ট্রেড করছে। এখন আপাতত চলছে 19.40 লেভেলে। এরপর চলে যাব ইউএস ন্যাসড্যাক ক্রমশ তার যে কনসলিডেশন চ্যানেল, সেই চ্যানেলে ট্রেড করছে। সুতরাং এখন আপাতত কোনো কমেন্ট নেই। এরপর ছিল ডাউ জোন্স একটি ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন ক্রিয়েট করেছিল। সেটা পার হয়ে যাওয়ার পরে একটা কনসলিডেশন জোনই আছে। টার্গেট এখন আপাতত 34,324। এরপরে ইউকে মার্কেট ক্রমশ উপরের দিকে যেতে যেতে একটা হল্ট নিয়েছে, একটা কনসলিডেশন জোন ক্রিয়েট করেছে। এরপরে আবার আপওয়ার্ড র্যালি ক্রিয়েট করবে যতক্ষণ না এই যে বড় ভলিউম ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল 17ই এপ্রিল, সেই তার নিচে ট্রেড করছে ততদিন মার্কেট বুলিশই থাকবে। এরপরে চলে যাব S&P 500 সেম কনসলিডেশন জোন এখন অ্যাকুমুলেশন জোন বলেই মনে হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেলে। এরপরে ইন্ডিয়া উইক্স নিচের দিকে, যার অর্থ ইকুইটি মার্কেটে স্ট্রেংথ থাকবে। চলে যাব ভারতের 10 বছরের বন্ড ইল্ড নিচের দিকে আসছে, অর্থাৎ ইকুইটি মার্কেটে ইনফ্লো বাড়ছে। এরপরে ব্যাংক নিফটি একটি সুপারবলি বুলিশ কালকে ক্যান্ডেল দেখিয়েছে এবং ক্লোজও দিয়েছে কনসলিডেশন জোনের উপরে। সুতরাং আপওয়ার্ড র্যালি কন্টিনিউ থাকতে পারে। এরপর ছিল ফিন নিফটিও তাই। ফিন নিফটি উপরের দিকে যাচ্ছে, আমাদের টার্গেট ছিল নিচের দিকে, অর্থাৎ শর্ট ট্রেড আমাদের এখনও স্টপ লস হিট করেনি। সুতরাং আমরা ট্রেডে বজায় থাকবো, কিন্তু টার্গেট থাকবে 18,492 লেভেল। এরপরে চলে যাবো নিফটি নিচের দিকে আস্তে আস্তে কালকে একটা সুপারবলি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। দেখা যাক মেক অর ব্রেক লেভেলে কি ওর প্রাইস অ্যাকশন দেখায়। এরপর চলে যাব SGX নিফটি আবারও বুলিশ প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরপরে চলে যাব গোল্ডের চার্ট স্ট্রেংথ দেখাচ্ছে মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি ট্রেড করছে। টার্গেট আমাদের থাকবে 59,734। এটা হচ্ছে গোল্ডের স্পট চার্ট ইন্ডিয়ান কারেন্সিতে। এরপরে গোল্ডের ইউএস ডলার চার্টে দেখাচ্ছে 1996 লেভেল, মেক অর ব্রেক লেভেলের একদম কাছাকাছি আছে। আমাদের টার্গেট 2060। এরপরে চলে যাব গোল্ডের এমসিএক্স মার্কেটে মেক অর ব্রেক লেভেলে এসে বাউন্স নিয়েছে। সুতরাং এখন টার্গেট হবে 61,450। এরপরে ইউএসডি আইএনআর একটু বুলিশনেস দেখিয়েছিল, তারপরে আবার কনসলিডেট করে নিচের দিকে আসছে। ডাউনওয়ার্ডস যে সাপোর্ট আছে, সেই সাপোর্টের কাছাকাছি এলে ও সাপোর্ট নিতে পারে। এরপর চলে ডলার ইন্ডেক্স উইক বলেই ইন্ডিয়ান কারেন্সি একটু স্ট্রেংথ পাচ্ছে। এরপরে চলে যাবো ইউরো আইএনআর স্টপ লস হিট করে গেছে। আমাদের একটি বেয়ারিশ ট্রেড নেওয়া ছিল। ডলার ইন্ডেক্স নিচের দিকে যাচ্ছে মানে ইউরো ইউএসডি উপরের দিকে যাবে এবং স্টপ লস কিন্তু হিট করে গেছে। এরপরে ইউরো ইউএসডির পরে চলে যাব ইথেরিয়াম না বিটকয়েন নিচের দিকে আসছে। যেহেতু আমাদের বুলিশ ট্রেড নেওয়া আছে, আমাদের স্টপ লস এখন আপাতত 26,426 লেভেল। এরপরে ইথেরিয়ামও তাই। ইথেরিয়াম কিন্তু একদম স্টপ লসের কাছাকাছি যদি ক্লোজ দেয়, স্টপ লসকে কাছাকাছি ট্রেড করছে। নিচের ট্রেড ক্লোজ করলে বেরিয়ে চলে আসতে হবে ইথেরিয়াম। এরপর চলে বল্টিক ট্রাই ইন্ডেক্স উপরে যাচ্ছে মানে ইকুইটি মার্কেটের স্ট্রেংথ দেখা দেবে। এরপরে চলে যাবো আমরা ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড নিচের দিকে যাচ্ছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য শুভ। এরপরে আমরা খুব তাড়াতাড়ি বড় ইন্ডেক্সগুলো দেখে নেব। ইন্টারডে চার্ট ভারতের বাজারের ব্যাংক নিফটি ট্রেড করছে একদম উপরের লেভেলে। কালকে সাংঘাতিক একটি বুলিশ দিন ছিল, একদম কন্টিনিউয়াসলি উপরের দিকে গেছে। সুতরাং এরপরের যে প্রাইস অ্যাকশন, সেটা যদি আজকের ওপেনিং হয়তো এর উপরে হবে, যদি সাস্টেন করে যায় আবার বুলিশ ট্রেডই নিতে হবে। এরপরে চলে যাবো ফিন নিফটি সাংঘাতিক বুলিশ থাকার কারণে এরপরে যদি আবার বুলিশ ট্রেন্ডই দেখায়, তখন বুলিশ যাওয়া ছাড়া
উপায় থাকবে না। বুলিশ রয়েছে, যারা বেয়ারিশ ট্রেড নিয়ে আছেন তারা এখন ট্র্যাপ হয়ে গেছে, সুতরাং তাদেরকে আনওয়াইন্ড করতে হবে। আনওয়াইন্ড করলেই, অর্থাৎ কভার শর্টগুলো যদি কভার করতে হয়, শর্ট কভারে নিলে উপরের দিকে আবার র্যালি দেখা দেবে। এরপরে নিফটিও সাংঘাতিক উপরের দিকে যেতে যেতে এখানে একটি কনসলটেশন জোন আছে, সেখানে চলে এসেছে। তো এটা যদি ক্রস করে যায়, তারপরে 17,800 লেভেল, 17,900 লেভেল কিন্তু খুলে যাবে। তারপরে হচ্ছে আমাদের একবার জাস্ট দেখে নেওয়া প্রাইস অ্যাকশন। এসজিএক্স নিফটিও সেই একই রকম, অর্থাৎ আজকে বুলিশ টু ফ্ল্যাট এরকম রেঞ্জে ওপেন হবে। সুতরাং এই হলো আজকের বিশ্ববাজারের হাল হকিকত। গত দুদিন ধরে বুলিশনেস দেখা যাচ্ছে, গত দুদিন ধরে বিকেল থেকে 24 তারিখের বিকেল থেকে একটি বুলিশ ট্রেন্ড চলছে এবং সেটি কন্টিনিউ আছে। সুতরাং আজ এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।